সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে মানবাধিকার অগ্রাধিকার এই স্লোগানে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা। আমরা আজকে আমাদের প্রিয় নোয়াখালী জেলার ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, মানবাধিকার ব্যক্তিত্ব, সাদামনের মানুষ মাসুদ চৌধুরী সাহেবকে আমরা আজকে হেড অফিসে বরণ করে নিচ্ছি, ফুলের সংবর্ধনা দিয়েছি। সেই সাথে আমরা তাকে তার আইডি কার্ড এবং তার অ্যাপয়েন্টমেন্ট এগুলো আমরা কমপ্লিট করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আরও নোয়াখালী জেলা সেক্রেটারি জনাব আবুল হাশেম। তিনিও আজকের অনুষ্ঠানে কি উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। তো সুতরাং আমাদের প্রিয় হাশেম সাহেব, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ স্যার, 10ই ডিসেম্বর মানবাধিকার বিশ্ব দিবসে আমি যতটুকু আমার সাধ্য করেছি আমি ততটুকুই ইনশাল্লাহ করেছি। আমি দাওয়াত হিসাবে কুমিল্লার সাধারণ সম্পাদক জনাব আলমগীর সাহেব এবং মনোহরগঞ্জ থানার সভাপতি জনাব আবুতের সাহেবকে আমি নিমন্ত্রণ করেছি। উনি আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ওনারা উপস্থিত ছিলেন। আপনি জানেন স্যার, বন্যায় আমরা অত্যন্ত জর্জরিত এবং অবহেলিত। আমরা নোয়াখালীবাসী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা এই বন্যাটা মোকাবিলা করেছি, এখন আমরা করতেছি। ইনশাআল্লাহ কেটে উঠব। ইনশাআল্লাহ এই মানবাধিকার সংস্থা আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ আমরা সর্বদিকে আগায়ে যাব। আলহামদুলিল্লাহ। অত্যন্ত খুশির খবর হচ্ছে এটা যে বন্যার সময় আপনারা কাজ করেছেন এবং সবাই মিলেমিশেই কাজ করেছেন, ক্ষতিগ্রস্তদের পাশে, বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বন্যার পরে দেখা যায় যে পুনর্বাসন কার্যক্রমে তেমন মানুষের তখন এগিয়ে আসার লোক খুব কম থাকে। তো বন্যা পরবর্তী যে পুনর্গঠনেও আপনারা কাজ করছেন, এই জন্য আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখন আমরা যেখানে আছি আমরা প্রত্যেকেই, সামনে আমাদের হুইল চেয়ার বিতরণ প্রোগ্রাম আছে এবং সেখানেও আপনারা প্রতি মাসে 2-4টা প্রোগ্রাম হয়। যারা ক্ষতিগ্রস্ত, প্রতিবন্ধী, 2টা পা হারিয়েছে, একটা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চলতে পারে না, এবং কেউ কেউ আছে অনেক বয়স্ক, তাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দেই। আশা করি হুইল চেয়ার বিতরণ কার্যক্রমেও আপনারা অংশগ্রহণ করবেন। সেই সাথে দেশে বিদেশে যারা সামর্থ্যবান রয়েছেন তারা আমাদের সাথে যোগ দিতে পারেন, কারণ প্রত্যেকেরই সামর্থ্যবানদের কি দান অনুদানে আমাদের প্রতিবন্ধী, অসহায় যারা রয়েছে তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর মানুষকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব। অসহায় মানুষের মাঝেই নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে, যারা দুঃখ কষ্টে আছে তাদের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি সম্ভব। আসুন আমরা মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমরা স্রষ্টাকে ভালোবাসি, স্রষ্টা সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে। আপনাদের সাথে আবার দেখা হবে। সেই অবধি আপনারা সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।